আপনারা খবর পাইছেন ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ তারে গুলি করে দিছে রাজনীতির ফেরে ফালায়া। হাইরে মুসলমান, শুনো শুনো, এই সন্ত্রাস রাহাজানি চলতে চলতে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। মারামারি, সন্ত্রাস, হত্যাকাণ্ডের কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। নেশাদ্রব্য, মদ জুয়ার কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। আল্লাহর নবী কয়, যারা সন্ত্রাস করে, যারা মারামারি করে, যারা হত্যাকাণ্ড করে, যারা নেশা দ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয় যেই দলটা, তাহলে ওইটা মুসলমানও না। আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে, গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো, ওসমান হাদির মতো স্পষ্ট কথা কওনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো, তার মানে বোঝা যায় বাংলাদেশে যেই ব্যক্তি হক কথা বলতে যায় তার টোটাটাই বাঙালি চাইপা ধরে। কথা কন্যা ঠিক কিনা? হক কথা যারা বলে তাদের টোটা যারা চাইপা ধরে, এরা মুসলমান না, এরা বাঙালির দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি উচিত কথা বলবো, আপনি আমার ধূর চাপ দিয়ে ধরবেন, তার মানে আপনার উচিত কথা পছন্দ না। আপনি বেহক পথে চলতে চান, বেউচিত পথে চলতে চান। কথা কন্যা? আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় আছে? আমার টাইম ছিল 10:30, মাইক ধরছি 11:30, এলাকায় আসছি 9:30 আগে। যেহেতু হুজুর বয়ান করছে, আমাদের এখানে কোনো কথা নাই, অভিযোগ নাই। আপনারা যারা আছেন, আপনারা যদি আমার বয়ানটা শ্রবণ করেন, আমি এটা জানলে আমি আরেকটা মাহফিলও করতে পারতাম, আমি কইরা সুন্দর মতো এখানে আওয়াজ করতে পারতাম। যতটুক সময় আমার কাছে আছে আর আপনার এখানে বসছেন, আমি আশা করি, ইকু কমাইতে গেছি, বাড়াইতে না, আমি আশা করি আপনারা আমার বয়ানটা শুই না কিছু বাড়িতে নিয়ে যাইতে পারবেন, ইমান আকিদা দুরস্ত হবে। আপনারা বলেন, আমরা এখানে আসছি আল্লাহরে খুশি করার জন্য। কথা কোন? জোরে কেন রে? এখন আপনার মনে প্রশ্ন, হুজুর, হলরুম বন্ধ করেন, আমার মনে একটাই মাত্র আকাঙ্ক্ষা, আমি আমার আল্লাহরে খুশি করব। আল্লাহ আপনার কাছে জানতে চায়, আপনি বলেন না, তাহলে কেমনে গো আল্লাহরে খুশি করা যাবে? আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহরে খুশি করার জন্য ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদেরকে ঈমান আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমি বললাম আমার ঈমান আছে, আমার নামাজ কেন? আমার ঈমান আছে, আমার রোজা কেন? আমার ঈমান আছে, আমার হজ যাকাত দান সদকা কেন? মনে রাখতে হবে রে, এই কুমিল্লা সদরের ধনপুর এলাকার মুসলমান, ঈমান আর আমল এই দুইটা হলো একটা মানুষের পেট আর পিঠের মতো। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমরা আলেম প্রথম বর্ষে ক্লাস করি, আমাদেরকে একটা প্রশ্ন করা হয়, বাইনাল ফারকুল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্য বুঝায় বলো। আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের সর্বপ্রথম সুন্নি ইমাম ছিলেন, তিনি পার্থক্য করতেছেন ঈমান এবং আমল এই দুইটা জিনিস হলো একটা মানুষের পেট আর পিঠের মতো। একটা মানুষের পেটের মধ্যে পেটটা যদি না থাকে, পিঠটা মেরুদণ্ড দিয়া যদি মানুষটাকে বাঁচায় রাখার চেষ্টা করে, মানুষ পেটে খানা না থাকার কারণে ওই মানুষটা ইন্তেকাল করবে, বাঁচতে পারবে না। আবার একটা মানুষের যদি পিঠের মেরুদণ্ড না থাকে, যদি পেটটার মধ্যে শুধু খাবার আর খাবার থাকে, মেরুদণ্ডহীনা পানি, ওই পানিটা বেশি দিন পর্যন্ত বাঁচতে পারে না। পৃথিবীতে যত মেরুদণ্ড ছাড়া পানি আছে, সকল মেরুদণ্ড ছাড়া পানির অল্প দিন বাঁচে। ঠিক তেমন ভাবে একটা মানুষ বেশি দিন পর্যন্ত বাঁচতে পারে না। ও মুসলমান ইমানদার, ঈমান এবং আমল হলো ঠিক তেমন মেরুদণ্ড ছাড়া পানির মতো না। ঈমান এবং আমল হলো একটা মানুষের পেট আর পিঠের মতো। পেট না থাকলে যেমন পিঠের কোনো দাম নাই, পিঠ না থাকলে পেটের কোনো দাম নাই, ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই, আমল না থাকলে ঈমানের কোনো দাম নাই। ও মুসলমান
ইমানদারেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনো। এই জন্য আমি তোমাদের কাছে ইমানের দাওয়াত দিয়া যাব, তারপর আমলের দাওয়াত দিয়া যাব। আমরা সবাই একটা কালিমা আমাদের জবান দ্বারা পড়ি, ইমানে মুজাম্মাল এবং ইমানে মুফাসসাল পড়ি। আমরা জবান দ্বারা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দনপুরের মুসলমান শুনো, ঈমান কাহাকে বলে আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। শুধু দাড়ি রাখলে ইমানদার না রে, শুধু মাথায় টুপি লাগাইলে ইমানদার না, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার না। কারণ দনপুর এলাকায় এমন অনেক ইমানদার নামের আছে যারা দাড়ি টুপি লাগায় সুদের ব্যবসা করে, কথা কন্যা আছে না। আবার আমাদের সমাজের অনেক মানুষ এই সুদকুর গুলারে মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষকুর গুলারে মসজিদের কমিটি বানায়, কথা কন্যা। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরের এলাকার সর্দার মাথা বই দায়িত্ব দেয়, কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা শোনো, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদেরও কি লজ্জা নাই? হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া কেমনে তারা এলাকার সর্দারি করে, মাতাব্বরি করে? হারাম খায়া কেমনে তারা সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে? হারাম খায়া পরের হক মাইরা মাইরা খায়া এরা আবার কেমনে মুসলমান দাবি করে? আল্লাহর নবী কয়ে, যারা আমার আদেশ মানে না, আল্লাহর কোরআনের আইন মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। যত সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, পরের টাকা খায়া খায়া তুমি তোমার সম্পদ বাড়াও, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান শুধু নামাজ পড়লে ইমানদার না, শুধু রোজা রাখলে ইমানদার না, হজ করলে ইমানদার না, যাকাত দিলে ইমানদার না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলা হলো আমল। ঈমানওয়ালার পরিচয়টা আমাদের জানার বড় দরকার। এ নবীর উম্মত শুনো, 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 ঈমানওয়ালার কত দাম রে? ঈমানওয়ালার দাম হলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ঈমানওয়ালার কাছে একবার দুইবার না, একটা ঈমানওয়ালার কাছে 4 বার আসবো, 4 বার। কিন্তু ঈমানওয়ালার ঈমান হরণ করতে পারবে না। ঈমানওয়ালার ঈমান হরণ করবে দূরের কথা, ঈমানওয়ালার রূহ হরণ করতে পারবে না। চিন্তা করে দেখো রে মুসলমান, আজরাইল যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আইসা আমার আল্লাহ তাআলা হযরত আজরাইলের আগে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে জিবরাইলকে দুনিয়ায় পাঠাইছে, মিকাইলকে দুনিয়ায় পাঠাইছে, ইসরাফিলকে দুনিয়ায় পাঠাইছে মানুষ বানানোর জন্য, মাটি নেওয়ার জন্য। এই 3 জন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফেরেশতা। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি বুঝতেছেন? এটা কিন্তু আমার সন্ধ্যা রাতের ওয়াজ, 12:30টায় ধইরা, এই 11:30টায় ধইরা ওয়াজটার শুধু আপনাদেরকে বোঝাচ্ছি। প্যান্ডেলও পড়বে। তাবারুক রেডি হয়ে গেছে না? তাবারুকের প্যাকেটগুলো রেডি হয়েছে না? তোমরা তাবারুকের প্যাকেটটি একটু কষ্ট করে আমার সামনে নিয়ে নাও, যাও। এরপর তোমরা ওয়াজ শুনো, তোমরা একটু কষ্ট করে আমার সামনে নিয়ে নাও। আপনারা কি কষ্ট হইব? আপনারা থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বাহিরে যারা আছে তারাও আইয়া বইবে। আমার কাছে হেকমত আছে কেমনে আনন্দ লাগে, শুধু একটু মনোযোগ দিয়া শুনবেন। রাজি আছেন ইনশাল্লাহ? শোনো রে আমার মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কানটা লাগে শুনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে মানুষ বানানোর জন্য মাটি নিয়ে যাবে, মাটি দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর আগে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। জিবরাইল ফেরেশতা দুনিয়াতে আসার পর মাটি জিবরাইলকে জবাব দেয়, রে জিবরাইল, আমি মাটি তুমি নিতে পারবা না। জিবরাইল তো একটা রহমতের ফেরেশতা, মায়া 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 ফিরা গেছে। আল্লাহ গো, আমারে তো মাটি আনতে দেয় না, মাটি দেখা আওয়াজ শুনলে আমার বড় মায়া লাগে। এবার আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে দুনিয়ায় পাঠাইলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন মাটি নেওয়ার জন্য, মিকাইল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মুসলমান ইমানদার শুনো রে, শুনো, 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 দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, ইমানদার বান্দা শুনো। মিকাইল ফেরেশতা আল্লাহর কাছে যে জবাব দিও, গো আল্লাহ তাআলা, আমি তো মাটি নিতে পারবো না, মাটি নিতে পারবো না, কারণ মাটি আমার জবাব দেয় রে মিকাইল, কেমনে রে তুমি আমারে নিয়ে যাইবা? আমি দরদ লাইগা গেছে, এজন্য মাটি আনতে পারি নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সিংহাতে ফুৎকার করলে এই
দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে মাটির মধ্যে যখন হাতটা রাখবেন, ওই মাটি জবাব দেয় রে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মধ্য থেকে মাটি নিয়ে যাও না, আমার দরদ লাগে রে মাদম বানাইবো। এই আদম দুনিয়ার মধ্যে মারামারি করব, এই আদম দুনিয়ার জমিনের মধ্যে কাটাকাটি করব, এই আদম দুনিয়াতে সন্ত্রাসী করব, এই আদম দুনিয়াতে রাহাজানি করব। রে ইসরাফিল ফেরেশতা তুমি মাটি নিয়ে যাও না। আসলে তো ফেরেশতার কাছে মাটি যে জবাব দিছে কথাটা সত্য। আজকে আপনারা খবর পাইছেন ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ, তারে গুলি করে দিছে রাজনীতির ফেরে ফালায়া। হাই রে মুসলমান, শুনো শুনো, এই সন্ত্রাস রাহাজানি চলতে চলতে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। মারামারি, সন্ত্রাস, হত্যাকাণ্ডের কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। নেশাদ্রব্য, মদ জুয়ার কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। আল্লাহর নবী কয় যারা সন্ত্রাস করে, যারা মারামারি করে, যারা হত্যাকাণ্ড করে, যারা নেশাদ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয় যেই দলটা, তাহলে ওইটা মুসলমানও না। আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে, গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো, ওসমান হাদির মতো স্পষ্ট কথা কওনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো, তার মানে বোঝা যায় বাংলাদেশে যেই ব্যক্তি হক কথা বলতে যায় তার টোটাটাই বাঙালি চাইপা ধরে। কথা কন্যা ঠিক কিনা? হক কথা যারা বলে তাদের টোটা যারা চাইপা ধরে এরা মুসলমান না, এরা বাঙালির দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি উচিত কথা বলবো, আপনি আমার ধূর চাপ দিয়ে ধরবেন, তার মানে আপনার উচিত কথা পছন্দ না। আপনি বেহক পথে চলতে চান, বেউচিত পথে চলতে চান। কথা কন্যা আসতে কয়, কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান মানুষ ঘুমানোর পরে মাইক দিলে মানুষ ঢুকান ভাগলা দি তোমরা। আমি দুষ্টামি করে না ভাড়াইছি, মনে তোমরা লই এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইন রাখো রাখো, এটা রাখো, আয়ো মার হাওয়া কন মার হাওয়া। তাহলে একটু জবান করে একটা গজল গায়ের পরে আমরা ওয়াজটার দিকে যাই, অসুবিধা হবে আপনাদের। একটু মোহাব্বতে আপনারা আমার সাথে পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। আপনাদের কি কষ্ট হয় কোনো? একটু মোহাব্বতে গাইলে অসুবিধা হবে? আমি আমার একটা সমস্যার সমাধান করতে হবে। আমি ওয়াজে ঢুকার আগে, এই ওয়াজে ঢুকার আগে আমি আমার একটা সমস্যার সমাধান করতে হবে। কি দাও দাও একটু। সমস্যাটা হইলো এই চেয়ারটা, টেবিলটা উঁচা এবং নিচাতে, মনে হইতেছে আমি এদিকে হিলে আছি। আপনারা একটু আমার সাথে নাতের আসলটা পড়েন, এর মধ্যে আমরা এটা ঠিক করে নিই, হবে না? একটু মোহাব্বতে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ।